হ্যালো এভরিওয়ান, শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। একটা লাইক দিয়ে রেসিপিটা দেখতে শুরু করো। আর এইভাবে তোমরাও এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখো। আমি যেভাবে রান্না করলাম সেইভাবে একদম সহজ নিয়মে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি এখানে কিছু বেলে মাছ নিলাম। আর এই যে পাতাটা, এই পাতাটা হচ্ছে উচ্ছে পাতা। উচ্ছে পাতা দিয়ে বেলে মাছ দিয়ে আলু দিয়ে একটা রান্না করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে দেখো আমি মাছ ধুয়ে নিলাম, আলু কেটে নিছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে উচ্ছের পাতা। তো বন্ধুরা, রান্নাটা শুরু করি আর তোমরাও রান্নাটা দেখতে থাকো। এখানে আমি একটি কড়াই নিয়ে নিলাম আর কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে বেশ কিছু মাছ আছে, প্রায় 1-250 গ্রামের মতো মাছ হবে। আর মাছের সাইজটা একেবারেও ছোট না। এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারো, অসম্ভব লোভনীয় হয় আর অসম্ভব মজার হয় এই রান্নাগুলো খেতে। বন্ধুরা, মাছ দেওয়ার পরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণে একটু বেশি করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি লবণ, আর লাগবে তেল। তো এরপর আমি হাতে সুন্দর করে এই মশলাটা মাখতে হবে। এরপরে দিয়ে দেব আলুগুলি। তো এখানে আলু কিন্তু একটু পাতলা পাতলা করে দিতে হবে। সাইজে যত পাতলা হবে তো তত তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধটা হয়ে যাবে আলুগুলো। এখন আমি আলুগুলো দিয়ে তারপর এই মশলা সুন্দর করে হাতে মেখে নিব। তো দেখো আমি মশলা হাতে মেখে নিচ্ছি। মশলাটাকে আগে সুন্দর করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি তেলটাও দিয়ে দিলাম। পরিমাণে একটু বেশি করেই তেল দিব, কারণ উচ্ছে পাতা কিন্তু তিতা হয়। আর এই উচ্ছে পাতাটা কিন্তু সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিতে চেষ্টা করবে। যত চটকে চটকে ধুয়ে নেওয়া যায় তত কিন্তু তিতাটা কম হয়। তো দেখো আমি এখন আবারও কিন্তু মশলা সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর মাছের সঙ্গে মিশিয়ে দিলাম। মাছের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে তারপর আলুও একসঙ্গে মিশিয়ে দেব। যে কোনো নরম মাছ এইভাবে তোমরা শাক বলো, বেগুন বলো, সিম, কাঁচকলা এইভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু দারুণ স্বাদের হয়। তোমরা ট্রাই করে দেখো একবার। আর এটা গরম ভাত বলো বা ঠান্ডা ভাত বলো, যে কোনোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো এখন আমি মাছ মাখাটা হয়ে গেল। মাছ মাখানো হয়ে গেলে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে আর সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। তো রান্নাও কিন্তু একটা আর্ট। আর এটা যত সুন্দরভাবে করা যায় ততই কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যে রান্না দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে। বন্ধুরা, আমি ঝোলের জন্য পানি দিয়ে তারপর এখন কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। বন্ধুরা দেখো, ঝোলটা ফুটে উঠছে। এখন আমি শাকগুলিকে উপর থেকে দিয়ে দিব। তো শাকগুলি দেওয়ার আগে একটু টুকরো টুকরো করে দিতে হবে। হাতে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে টুকরো করে দিলে একেবারে মোমের মতো গলে যাবে শাকগুলো। আরও কিছু শাক কিন্তু আমার এখানে রয়ে গেছে, বাকি শাকগুলো আমি দিয়ে দেব। তারপর হচ্ছে একটু হালকা হাতে নেড়ে নেড়ে দিয়ে
যাতে এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। বেশি জোরে বেলে মাছ রান্না করার সময় নাড়ানাড়ি করলে, বেশি নাড়ানাড়ি করলে কিন্তু এই মাছগুলো ভেঙে একেবারে কাটা কাটা হয়ে যাবে। তাহলে কিন্তু গালে কাটা পড়লে কিন্তু ভালো লাগবে না। যত উপর নিচ করে হালকা হাতে নেড়ে দেবে, মাছগুলো কিন্তু ভাঙবে না। তো দেখো আমি উপর থেকে সাইডে নিয়ে নিয়ে এক সাইড থেকে মানে কিভাবে দিচ্ছি তোমরা পুরো রান্নাটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এই রান্নাটা কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না। আর এখন এভাবে হালকা হাতে সাইডে সাইডে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখো শাকগুলি কিন্তু একেবারে সফট হয়ে গেছে, বসে গেছে। আর আমি এখানে মনে হচ্ছিল লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই কয়েকটা পুঁইশাকের পাতা এনে দিছিলাম যাতে লবণটা একটু কমে যায়। তো যে কোনো তরকারি রান্নার সময় যদি লবণ বেশি হয়ে যায় তাহলে অন্য একটি সবজি এনে দিয়ে দিলে কেটে, তাহলে কিন্তু লবণটা তাতেও একটু হালকা হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করলাম। সরিষার তেল শাকের ভিতরে দিলে একটা অন্যরকম ফ্লেভার বের হয়। বিশেষ করে লাউ শাক, এই ধরনের উচ্ছে পাতা, এই ধরনের তরকারিগুলোতে দিলে কিন্তু বেশি ভালো লাগে, ফ্লেভারটা একটু অন্যরকম হয়। এখন আমি আবারও লবণটা চেখে দেখে তারপরে তরকারিটা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। আর এই যে দেখো কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এই যে এখন কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমি দেখতে পাচ্ছ কিভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু আরও কিছুটা ঝোল টানিয়ে নেব। এখান থেকে আরও কিছুটা ঝোল কমে গেলে চুলাটা বন্ধ করে দেব। তো দেখো আমার আজকের রান্নাটা কিন্তু কমপ্লিট, একেবারে ঝোল কিন্তু নেই বললেই চলে, সামান্য একটু ভেজা ভেজা আছে। এভাবেই আমি রান্নাটা করব। আর এখন কিন্তু আমি খুন্তি দিয়ে আর নাড়া দিব না, কড়াইটা ধরে একটু নাড়া দিলে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন সার্ভ করে নিয়ে চলে এলাম। তো আজকের আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব, চলে আসবো আবারও অন্য কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।